কলেজ পড়ুয়া মেয়ের ছবি দিয়ে এক প্রতারক ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা করছিল। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় পরিবারকে। প্রতিকার চেয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় জিডি করার মাস পেরোলেও কোনো সুরাহা পাচ্ছিলেন না। অবশেষে মুক্তাগাছা অ্যাপিবিএনের দ্বারস্থ হলে দুদিনে মেলে সমাধান। আমার মেয়ের নামে কেউ একটা ফেক আইডি খুলেছিল, তো এটা ওর জন্য একটা সমস্যাই ছিল। আমার মেয়ে যখন আমাকে বলল তখন আমি থানায় জিডি করলাম। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তো তখন ওইখান থেকে আর কি জানতে পারলাম যে একটু APPM যে সাইবার ক্রাইম সেলটা আছে সেখানে এগুলো সলভ করা হয়। তো আমি এখানে আসি, একটু হতাশাগ্রস্ত ছিলাম যে হঠাৎ করে এইরকম একটা সমস্যা কেমনে ফেস করব। তো এখানে আসলে ওনাদের আন্তরিকতায় আল্লাহর রহমতে ওই দিনই সলভ হয়ে যায়। শুধু ফেসবুক সমস্যা নয়, অনেকের ছিনতাই হওয়া মোবাইল ফোন, বিকাশ প্রতারকের কাছে খোয়ানোর টাকাও উদ্ধার করে দিচ্ছেন অ্যাপিবিএন 2-এর সাইবার ক্রাইম সেল। এপিবিএনের যে সেবাটা আমরা পেয়েছি, এই সেবাটা যদি আমরা থানায় পেতাম তাহলে আমার ফোনটা 4 মাস আগেই পেয়ে যেতাম। সো আমার মতে সকল থানার পর্যায়ে এই সেবাটা পৌঁছায় দেওয়ার দরকার, তাদেরকে আরও গুরুত্ব দিয়ে এই সেবাটা প্রদান করা দরকার। অক্টোবরের 25 তারিখ 2024 সালেরই বাস থেকে আমার ব্যাগ সহ চুরি হয়ে যায়। ব্যাগে 2টা ফোন ছিল, তো একটা বক্স না থাকে আমি জিডি করতে পারি নাই। আমি ফেসবুক থেকে জানতে পারি যে APPN হচ্ছে হারানো ফোনগুলো উদ্ধার করে। তো 2 মাস পরে আমি আজকে আমার ফোনটা ফিরে পাইছি। বুধবার আনুষ্ঠানিকভাবে সারা দেশ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন গ্রাহকদের কাছে বুঝিয়ে দেন কর্তৃপক্ষ। হারানো ফোন পেয়ে উচ্ছ্বসিত গ্রাহকরা। এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, কারণ ফোনটার আশা ছেড়েই দিছিলাম। এতদিনের পুরনো ফোনটা যে আমি আবার ফিরে পাবো এটা আসলে আমার কল্পনাতেই ছিল না। এই 2টি সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় শতাধিক পরিমাণ মোবাইল উদ্ধার করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 101টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি হ্যাক আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম, এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। আমরা উদ্ধার করে দিচ্ছি প্রায় ছিনতাই মোবাইল বা চুরি বা হারানো যে কোনোভাবে হোক না কেন, থানার জিডি কপি যদি আমাদের কাছে দেওয়া হয় তাহলে সেই জিডি সূত্র ধরে আমরা মোবাইলটা উদ্ধার করে থাকি। ডিসেম্বর মাসে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের 101টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।